হ্যালো, গুড আফটারনুন আর আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, শোনা যাচ্ছে। জি, আসসালাম। জি, থ্যাংক ইউ। ওকে। ওকে, সো বিফোর দ্য ক্লাস আমি একটা কাজ করি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। লেট মি শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ গাইস। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করবো? জি স্যার। জি স্যার। ওকে, ইজ মাই স্ক্রিন ইজ ভিজিবল? Yes, sir. ইয়েস স্যার। ওকে, গুড। তাহলে এখন কি তোমাদের নাম দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো তোমাদের এই সিরিয়াল নাম্বারটা একটু খেয়াল রেখো। আর আমি তোমাদের কি করতেছি, লাস্ট টাইমটা কল করতেছি, জাস্ট প্রেজেন্ট দিয়ে দাও। আচ্ছা, এইগুলো তো হচ্ছে আগের ইসের ড্যাশবোর্ড। এটা হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে এইটা 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 রাইট, এইটা। ওকে, সো দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। আচ্ছা, সাহা, লাস্ট টাইম বলবো, ইমন সাহা, 1 নম্বর সিরিয়াল, অ্যাবসেন্ট। ওকে, তানভীর তানিম, Present, sir. ওকে, প্রেজেন্ট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দিলাম দিহান, Yes, sir. ওকে, আল আমিন, আল আমিন, ওকে। তারপরে শিকদার, প্রেজেন্ট স্যার। সাহা, Present, sir. তারপর হচ্ছে রাব্বি, ইয়েস স্যার। মিয়া, Yes, sir. তারপরে হচ্ছে হোসেন, Present, sir. চৌধুরী, চৌধুরী আছে, কি হয়েছে, হুমায়রা চৌধুরী, মাহি, Present, sir. ফার্সি, সালমান স্যার ফার্সি। ফার্সি ছিল স্যার, কারেন্ট গেছে ও ফোন দিছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, দিয়ে দিচ্ছি, ওকে বলো। জান্নাত, বুশরা, Present, sir. ওকে, থ্যাংক ইউ। স্বর্ণা, Present, sir. আলম, রাসেল আলম, আলম, নীরব, নাজবুল হাসান নীরব, এর অ্যাবসেন্ট। আচ্ছা, সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার। টিনা, টিনা, আচ্ছা, তৃষা, Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তারপর লিখেছি কি সাব্বির আহমেদ, সিয়াম, আকাশ, তালহা, Yes, sir. দুপু, মিম, প্রেজেন্ট স্যার। স্যার তপু। Yes, sir. ওকে, মোহাম্মদ লিখছে রাউহা আছে নাকি? আমার তো চোখ একটু ডিস্টার্ব করে। আচ্ছা, তারপর হচ্ছে মেহরাব হোসেন, আচ্ছা, মার্লিন আছে, Present, sir. ওকে। তারপর হচ্ছে প্রান্ত, ফেরদৌস, ইয়েস স্যার। রিথি, Yes, sir. মুন, Yes, sir. সামন, ওকে। কারো অ্যাবসেন্ট মানে প্রেজেন্ট দেওয়া হয় নাই এমন কেউ Sir, আছো? Mahbuba Jannat, ID 14. সিরিয়ালটা বলো, তোমার ডান পাশে সিরিয়াল দেখো, সিরিয়াল দেখে বলো। Sir, এই 13 যে, serial. হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তারপর আর কেউ, এনিওয়ান এলস? Tina.
সিরিয়াল বলো 19 কত 19 19 হ্যাঁ টিনা দিয়ে দিছি এনিওয়ান এলস প্রেজেন্ট দিয়ে দিব কপি করতে হবে ক্লাসটাকে ওকে তাহলে সেভ করে ফেললাম সেভ ওকে ডান তাহলে এবার আমরা ক্লাস শুরু করতে পারি রাইট জি স্যার ওকে সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো প্রথমত আমরা যেহেতু অনলাইন ক্লাস তো আমরা আসলে একটা টুলস এর সাথে পরিচিত হব দ্য টুলস নেম ইজ ওয়েকা 3 আর এইটা করার পরে যদি আমাদের বাড়তি সময় থাকে তাহলে আমরা উইল টক অ্যাবাউট সাম রিসার্চ হাউ টু রাইট রিসার্চ পেপার বা একটা টেকনিক্যাল রাইটিং বা তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট এন্ড ক্লাস টেস্টে পেপার লিখতে হবে সেই পেপার লেখার প্রসেস নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই রেডি ওকে স্যার আচ্ছা সো হোয়াট আই এম ডুইং আই এম সার্চিং ওয়েকা 3 ইন গুগল সো আমি যদি গুগলে ওয়েকা 3 সার্চ দেই দেন ফার্স্ট যে লিংকটা আমার কাছে আসবে ওয়েকা 3 ডেটা মাইনিং উইথ ওপেন সোর্স মেশিন এখানে ক্লিক করব এই যে চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছো সবাই জি স্যার দেখা যাচ্ছে জি স্যার এই পেজটাতে আসার পর এখানে তোমার অনেক কিছু আছে যেমন তোমার কোর্স আছে এখানে আমি কোর্স তোমাদেরকে দেখতে বলছিলাম এটা আসতেছে না তোমাদের নেটওয়ার্কের কারণে হয়তো ঠিক আছে সো এখানে যেটা করবা এই যে ক্লিক টু ডাউনলোড সো ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করলে তোমার এই পেজটা আসবে সো ডাউনলোডিং এন্ড ইনস্টলিং ওয়েকা সো দিস পেজ ইজ অ্যাবাউট ইট উইল হেল্প ইউ টু ডাউনলোড এন্ড ইনস্টল ওয়েকা সো দেখো এখানে স্টেবল ভার্সন তোমার বেসড অন ইওর অপারেটিং সিস্টেম এখানে স্টেবল ভার্সন দেওয়া আছে উইন্ডোজ এর জন্য দেওয়া আছে ম্যাক এর জন্য দেওয়া আছে আবার লিনাক্স এর জন্য দেওয়া আছে সো বেসড অন ইওর অপারেটিং সিস্টেম তুমি এটা তোমার যে রেসপেক্টিভ ভার্সন দরকার সেটা তুমি তোমার মেশিনে ইনস্টল করে নিবা ঠিক আছে ইনস্টলেশন কি দেখানোর দরকার জি, স্যার। আছে নো স্যার ওকে তাহলে আমরা সামনের দিকে মুভ ফরওয়ার্ড করি সামনের দিকে যাই এখন যেটা হচ্ছে আমার মেশিনে অলরেডি আমি ওই বেশ কিছুদিন আগে ইনস্টল করে রাখছি আমি সেটা ওপেন করতেছি সো আই এম গোয়িং টু মাই ডকুমেন্ট এন্ড হিয়ার ইজ এ ওয়েকা 3 ফোল্ডার সবাই কি আমার ডেস্কটপ দেখতে পাচ্ছো জি স্যার আচ্ছা এই ওয়েকা 3 ফোল্ডারের মধ্যে যদি আমি ঢুকি তাহলে দেখা যাবে এখানে देयर আর ফিউ ফোল্ডার্স এবং কিছু আদার্স ফাইলস আছে সো আমরা এইটাতে ঢুকবো যেমন আমি বেশ কিছুদিন আগে আমার যে প্রেজেন্ট যে ভার্সনটা আমি এখানে ডাউনলোড করে রাখছি সেটা ছিল ওয়েকা 3.9.3 সেটা বেশ কয়েক বছর আগের ভার্সন সো আমি সেখানে ই করে রাখছি এইটার মধ্যে যদি যাই তাহলে দেখবো যে আমাদের আরো কিছু ফোল্ডার আছে এখানে 3টা ফোল্ডার আছে চেঞ্জ লোগোস ডেটা ডকস এন্ড আদার ফাইলস আমাদের অন্য কিছু দরকার নাই আমাদের শুধু ডেটা ফোল্ডারটা দরকার ডেটা ফোল্ডারটা খুব ইম্পর্টেন্ট আমরা ডেটা ফোল্ডারের মধ্যে যাব যাওয়ার পর দেখবো এখানে প্রায় 25টা ডেটা সেট দেওয়া আছে দেখো 6টা তাহলে 424 আর আগে 25 প্রায় 25টা 25 ডেটা সেটস যখন আমি ওয়েকা ইনস্টল করি এই 25 বিল্ট ইন ডেটা সেটস অলরেডি ওই ডেটা ফোল্ডারের মধ্যে থাকে সবাই কি বুঝতে পারছে জি স্যার ওকে আমি একটা ফাইল ওপেন করি তোমাদেরকে দেখাই দেখো এই ফাইলটা ওপেন করলাম এই ফাইলটার নাম হচ্ছে weather.numeric.arff সো arff হচ্ছে ওয়েকার নিজস্ব ফাইলের এক্সটেনশন যেটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট রিলেশন ফাইল ফরম্যাট arff a for attribute r for relation f for file f for format attribute relation file format এইটাকে বলা হচ্ছে ওয়েকার ফাইল ফরম্যাট এখানে দেখো প্রথমে বলা হচ্ছে @relation হচ্ছে এই ফাইলটার নাম তাহলে ফাইলটার নাম কি ওয়েদার @attribute এখানে অ্যাট্রিবিউট আছে কয়টা 5টা তো আমাদের লাস্টেরটা হচ্ছে আমাদের ক্লাস বা ডিসিশন অ্যাট্রিবিউট যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বাকি চারটা হচ্ছে প্রথম চারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট দেখো ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট গুলো কারা কারা আউটলুক
টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড এবং তাদের ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। যেমন আউটলুকের ভ্যালু কি, সানি ওভারকাস্ট টাইম। দেখো এই যে ডেটা, তারপরে আমাদের অ্যাকচুয়াল ডেটা শুরু হয়েছে, প্রথম কলামটার মধ্যে আছে সব সানি ওভারকাস্ট টাইম। তারপর হচ্ছে টেম্পারেচার নিউমেরিক, হিউমিডিটি নিউমেরিক, দেখো নিউমেরিক নিউমেরিক। উইন্ডটা হচ্ছে তোমার ট্রু আর ফলস, ইটস নট বুলিয়ান, বাট ট্রু অ্যান্ড ফলস দিয়ে রাখছে এখানে। সো আমরা এটাকে চাইলে বুলিয়ান চিন্তা করতে পারি, অথবা নর্মালি একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু হিসেবে চিন্তা করতে পারি। আর প্লে ইজ এ ক্লাস কলাম, সেটার ভ্যালু হচ্ছে ইয়েস আর নো। সো এই ভ্যালুগুলো কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি দেখো, এবং এখানে যে ফর্মেটে থাকবে সেই ফর্মেটে লিখবো। দেখো ট্রু পজ সব ইট ওয়াজ ক্যাপিটাল, আমরা এখানে ক্যাপিটালি লিখছি। সো কেস সেন্সিটিভ একটা ইস্যুস আছে, সো যেটা যেভাবে লিখবা সেভাবেই থাকবে। সবাই কি বুঝতে পারছে? जी सर। ওকে, এইখানে এইখানে দেখো ডেটা, ডেটা হচ্ছে আমাদের মূল ফাইলটা। আমরা এইখানে এই যে ডেটাটাকে এখানে আমরা সেভ করে রাখছি। কেন? এই ডেটাটা হচ্ছে মূল ডেটা, যেটাকে সাধারণত আমরা বলি কমা সেপারেট ভ্যালু, সিএসভি ফাইল। কোনো একটা সিএসভি ফাইলে যদি ডেটা থাকে, সেটাকে তুমি কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিতে পারবা, বা এক্সেল থেকেও কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিতে পারবা। ঠিক আছে? তোমাদের মধ্যে দুই একজন যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই, হচ্ছে না, তারা আনমিউট করে রাখো এবং আমার সাথে কথা বলো। আমি যখন কথা বলি ওই পাশ থেকে ইয়েস নো হুহা করো, তাহলে আমি বুঝবো যে তোমরা কথা শুনতেছো। আদারওয়াইজ আমার জন্য তো জিনিসটা বোরিং, আমি একাই কথা বলে যাচ্ছি। শুনতে পাচ্ছ আমাকে? जी सर। জি স্যার। জি স্যার, হ্যাঁ। শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কথা বলতে হবে তো, নাহলে তো আমি একাই কথা বলতেছি, যে তোমরা বুঝতে পারতেছো কিনা বা শুনতে পারতেছো না, আমি সেটা বুঝতে পারতেছি না। বুঝে গেছে? जी এই যে सर। সবাই চুপ করে বসে আছে, একজন হ্যাঁ জি স্যার বলো, তুমি আনমিউট করে রাখো নিজেকে। ঠিক আছে? দুই একজন জি স্যার বা না স্যার, বুঝি নাই স্যার, এটা বলতে হবে তো। এতটুকু সবার কাছে ক্লিয়ার? সামনে আগাবো? জি স্যার। जी सर। আচ্ছা, এখন সবার জি স্যার বলা না, দুই একজন বললেই হয়। এখন আমি আর একটা টেস্ট ওপেন করতেছি, দেখো এইটা হচ্ছে, এখানে সবগুলো হচ্ছে আমার, দেখো এখানে সবগুলো হচ্ছে আমার, কোনো নমিনাল ভ্যালু নেই, সবাই ক্যাটাগরিক্যাল। দেখছো এখানে সব ক্যাটাগরিক্যাল। সো এই ওয়েদারটা দুইটা ই ছিল, একটা হচ্ছে নিউমেরিক্যাল আর একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। দুইটাই কিন্তু আমরা থিওরি ক্লাসে দেখেছি, আমাদের প্রথম লেকচারে দেখছি, রাইট? জি স্যার। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, এতটুকু নিয়ে? তার মানে এখানে রিলেশন, অ্যাট্রিবিউটস, ডেটা, সো ডেটা। সো নর্মালি আমাদের যে সিএসভি ফাইল, সেখানে শুধু এই এই অংশটুকু থাকে, এই ডেটা থাকে। আমরা যখন একে সিএসভি থেকে অ্যাট্রিবিউট রিলেশন ফাইল ফরম্যাটে নিয়ে আসবো, তখন আমাদের এই বাড়তি এই অংশগুলোকে অ্যাড করতে হবে। বুঝতে পারছি তোমাদেরকে? জি স্যার। ওকে, এখন ধরো এই ডাটাটা, অন্য একটা ডাটা ওপেন করলাম। এই ডাটাতে দেখো প্রথমে অনেক কিছু লেখা আছে, এবং এই লেখাগুলোর সামনে পার্সেন্টেজ দেওয়া। সো পার্সেন্টেজ মিনস কমেন্ট। সো এই ডাটাতে যেগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, সেগুলো আসলে কমেন্ট। মূল ডাটা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, দেখো এই যে পার্সেন্টেজ ছাড়া রিলেশন ডাটা সেটের নাম হচ্ছে আইরিশ, এবং এই ডাটা সেটের মধ্যে তোমার 5টা অ্যাট্রিবিউট আছে। তার মধ্যে 4টা অ্যাট্রিবিউট হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট, আর একটা ক্লাস অ্যাট্রিবিউট হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভ্যালু কিন্তু রিয়েল, মানে কি রিয়েল নাম্বার, পূর্ণ সংখ্যা, ঠিক না? জি স্যার। ওকে, তোমাদের ডেটা সেটের দিকে তাকাও, দেখো ডেটা সেটের মধ্যেও এখানে সবগুলো পূর্ণ সংখ্যা, 5 1 3 5 1 4 0 2, দেখছো পূর্ণ সংখ্যা, দেখতে পাচ্ছ? তাহলে এখানে টোটাল কতগুলো ডেটা আছে? 150 ইনস্ট্যান্স বা এক্সাম্পলস আছে, 50টা 50টা করে। ঠিক আছে? আমি একটু ফোন ধরতেছি, একটা ফোন ধরে নেই, একটা মিনিট।
আচ্ছা সরি, শুনতে পাচ্ছে আমাকে সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এইখানে ছিলাম, ঠিক আছে। তাহলে এই ডেটা সেটটা বুঝে গেছে। ডেটা সেটের এইখানে এই ডেটা এখানে প্রায় 150 রো আছে, তার মানে there are 150 ইনস্ট্যান্সেস, ঠিক আছে। তো এখন আমরা দুইটা কাজ করতে পারি। আমার যদি মনে হয় যে আমার ডেটাটা একটা টেক্সট ফাইলে আছে, আমি সেটাকে ARF এ কনভার্ট করতে পারি, অথবা আরেকটা চালাকি বুদ্ধি হচ্ছে, এখানে তো তোমার প্রায় 25টা ARF ফাইল দেওয়াই আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা ফাইল তুমি ওপেন করো। সে ফর এক্সাম্পল আমি এই ফাইলটা ওপেন করলাম, এখন আমি ওই আমার যে নিজের ডেটা, সেই ডেটাটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিব এই ডাটাটুকুর মধ্যে। আর তার জন্য যে বাকি অংশগুলো আমার লিখতে হবে, যে তার অ্যাট্রিবিউট গুলো কিরকম, তাদের অ্যাট্রিবিউটের নামগুলো কি কি, তার ভ্যালুগুলো কি কি, ডেটা সেটের নাম কি, এই জিনিসগুলো এখানে লিখে রাখতে হবে। আমি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। আরেকবার একটু আচ্ছা, বলবেন? আমি বললাম যে ধরো তুমি তোমার নিজের একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছো, চাও সেই ডেটা সেটটা তার ARF ফরম্যাটে করা নাই, তাহলে তুমি কি করতে পারো, সেই ডেটা সেটটাকে ARF ফরম্যাটে কনভার্ট করতে পারো। দেয়ার আর সাম টুলস, তুমি গুগলে সার্চ দিবা, অথবা আরেকটা ইজি ওয়ে যেটা আমি নর্মালি করি, যেটা হচ্ছে ধরো এই ফাইলটা আমি ওপেন করলাম, এই ফাইলটার নাম আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে রিলেশন এখানে দেওয়া আছে কি ওয়েদার ডট সিম্বলিক, আমি চাইলে এটার নাম অন্য কিছু একটা দিয়ে দিতে পারি। আমি এখন যেটা করব, আমার ডেটাটাকে কপি করে এইখানে পেস্ট করে দিব। দেখো এখানে কপি অ্যান্ড পেস্ট করলাম, তাহলে আমার ডেটাটা হয়ে গেল। এখন আমার ডেটার তো কলাম সংখ্যা ডিফারেন্ট হবে, কলাম ভ্যালুজ গুলো, ফিচার ভ্যালুজ গুলো ডিফারেন্ট হবে, সেইগুলোকে আমরা এখানে আপডেট করে ফেলবো। আমি বুঝতে পারছি এখন? তাহলে আমার এইটা ARF ফাইল হয়ে গেল, দেন আমি সেভ করলাম, ডান, শেষ। ঠিক আছে, বুঝতে পারছি সবাইকে? কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি চুপ করে থাকবো। জি স্যার। আচ্ছা, একজন বললেই হবে, তাহলে বুঝো তোমরা সবাই শুনতেছো। এখন আমরা যেটা করতেছি, আমরা ওয়েকাটা ওপেন করি। সো দেখো আমি এখানে যেহেতু আমার এখানে অলরেডি ডাউনলোড করাই আছে, সো আমি জাস্ট ক্লিক করলাম। তো ওয়েকার এই এক্সিকিউশন বাটনটা ক্লিক করলে, যে এই বাটনটা ওয়েকা 9.3, এই বাটনটা, এই যে JVM জাভা ভার্চুয়াল মেশিন, এটাকে যদি ক্লিক করি, তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে আমাদের সামনে। দেখো এই যে একটা উইন্ডো আসছে, এই উইন্ডোটার নাম হচ্ছে ওয়েকা গুই চুজার। GUI stands for গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চুজার। তার মানে তোমাদের মধ্যে যাদের প্রোগ্রামিং নিয়ে একটু ভীতি আছে, প্রোগ্রামিংকে খুব বেশি কমফোর্ট ফিল করো না, তারা এই রকমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। তুমি চাইলে এই ওয়েকা দিয়েও অনেক রকমের মেশিন লার্নিং বা ডেটা মাইনিং এর রিসার্চ করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই ওয়েকার মধ্যে এখানে দেখো অনেকগুলো অপশনস আমাদের আছে। প্রথমটা হচ্ছে সিম্পল CLI, কমান্ড লাইন আর্গুমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কমান্ড লাইন সাধারণত আমরা কাজ করতে পছন্দ করি না। ওয়ার্ক ব্রাঞ্চ আছে, নলেজ ফ্লো আছে, এক্সপেরিমেন্টাল আছে, এক্সপ্লোর আছে। সো ইউ ক্যান স্টার্ট উইথ এক্সপ্লোর দিয়ে আমরা বেসিক যে অনেকগুলো এক্সপেরিমেন্ট, যে অ্যালগোরিদমগুলো আমরা থিওরিতে শিখতেছি, সেইগুলো আমরা এক্সপ্লোরের মধ্যেই পেয়ে যাব। মোস্টলি এক্সপ্লোর দিয়ে আসলে আমরা অনেকগুলো রেজাল্ট দ্বারা করে ফেলতে পারবো। আমাদের রিসার্চ পেপারের যে রেজাল্ট দরকার বা যে আউটকামটা দরকার, সেটা আমরা এক্সপ্লোর দিয়ে উই ক্যান ফাইন্ড ইট আউট। আর এখানে যেটা আছে, এখানে দেখো প্রোগ্রাম, ভিজুয়ালাইজেশন, টুলস, হেল্প। সো দিস আর দ্য আদার মেনুস। সো এখানে তুমি এই মেনু বারের মধ্যে এই অপশনস গুলো এখানে দেওয়া আছে। সো ক্লিক টু দ্য এক্সপ্লোর। আমরা আসলে এক্সপ্লোর দিয়ে শুরু করবো। সো আই জাস্ট ক্লিক হিয়ার এক্সপ্লোর। দেখো যখন আমি এক্সপ্লোর ক্লিক করি, আমার সামনে অন্য আর একটা উইন্ডো চলে আসলো, খেয়াল করছো? এবং উইন্ডোর মধ্যে লেখাই আছে ওয়েকা এক্সপ্লোর। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সবাই কি দেখতে পাচ্ছ? এটা যে স্ক্রিনটা আসছে, আমি এটাকে ম্যাক্সিমাইজ করে ফেলছি। জি স্যার। ওকে, এখন এইখানে দেখো আমাদের প্রথম যে একটা বার ওপেন হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে প্রি প্রসেসিং, আর বাকিগুলো কিন্তু এখনো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তার মানে একটা অপশন অ্যাক্টিভ, বাকি আদার অপশনস এখনো ইনঅ্যাক্টিভ। তো আমরা যখন ডেটা মাইনিং থিওরিতে পড়ছি, তখন আমাদের দেখলাম ডেটা মাইনিং এর 5টা স্টেপ ছিল। প্রথম কাজটা ছিল ডেটা কালেকশন, সেই কাজটা আমরা এখন করব। তো প্রথম কাজটা ডেটা কালেকশনের পরে ছিল ডেটা প্রি প্রসেসিং, এই যে ডেটা প্রি প্রসেসিং। দেন থার্ড স্টেপ ছিল ফিচার সিলেকশন, ফোর্থ স্টেপ ছিল মডেল বিল্ডিং এন্ড টেস্টিং, আর ফিফথ স্টেপ ছিল নলেজ এক্সট্রাকশন। ঠিক আছে,
নলেজ মাইনিং, ডেটা থেকে নলেজ নিয়ে আসা, নলেজকে মাইন করা বা নলেজ এক্সট্রাক্ট করা, ঠিক আছে? जी सर। ওকে, এখানে আমার কয়েকটা অপশন আছে, যেমন ওপেন ফাইল। এই ওপেন ফাইল ক্লিক করে আছে আমি আমার হার্ড ডিস্ক ড্রাইভ থেকে ফাইল লোড দিতে পারি, ওপেন করতে পারি। ওপেন ইউআরএল, আমরা চাইলে কোনো ইউনিফর্ম রিসোর্স লোকেটার থেকে আমরা কোনো একটা ফাইলকে এখানে লোড দিতে পারি। ওপেন ডিবি, তুমি চাইলে ডেটাবেস থেকে ফাইলকে এখানে নিয়ে আসতে পারো। তুমি চাইলে ফাইল জেনারেট করতে পারো, জেনারেট আর্টিফিশিয়াল ডেটা। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো জেনারেট সিনথেটিক বা আর্টিফিশিয়াল এক্সাম্পলস বা ইনস্ট্যান্সেস, চাইলে আমরা এখানে করতে পারি। সো উই হ্যাভ 4 অপশনস অ্যাক্টিভ নাও। তো আমি প্রথম অপশনসে গেলাম, আমি ওপেন ফাইল ক্লিক করার পরে আমার এইখানে যে ফরিদের মধ্যে এই ডকুমেন্টে আমি গেলাম, আমার যেখানে আমার ওয়েকাটা আছে। সো আই এম গোয়িং ইনসাইড ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে দেখো এই যে ফোল্ডারটা দেওয়া আছে ওয়েকা 3, আমি এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমার এই ওয়েকা 3.9.3 এই ফোল্ডারটার মধ্যে গিয়ে ডেটা ফোল্ডারের মধ্যে গেলাম। এখন আই উইল সিলেক্ট এ ডেটা। সো আমি এখান থেকে এই নমিনাল এই ডাটাটাকে ওপেন করলাম, সিলেক্ট করলাম। যখনই আমি ওপেন করলাম, দেখো আমার এই উইন্ডোর কিছু কিছু জিনিস এমটি ছিল, সেগুলোর মধ্যে এখন কিছু ইনফরমেশন চলে আসছে, রাইট? जी सर। প্রথমটা হচ্ছে আমার রিলেশন হচ্ছে এই দেখো আমাদের ওই ডেটা সেটের মধ্যে যে রিলেশনটা ছিল, রিলেশন কি ছিল? ওয়েদার ডট সিম্বলিক, সেইটা এখানে চলে আসছে। নামটা, ফাইলের নামটা হচ্ছে এইটা ওয়েদার ডট সিম্বলিক। তার মধ্যে 14টা ইনস্ট্যান্সেস আছে, মানে এক্সাম্পলস আছে 14। দেখো 14, 5টা অ্যাট্রিবিউট 5, সাম অফ ওয়েটস 14। সাম অফ ওয়েটস 14 মানে বাই ডিফল্ট প্রত্যেকটা এক্সাম্পলকে একটা করে ওয়েট দেওয়া হয় এবং তাদের ওয়েট হচ্ছে 1। তাহলে 14টা এক যোগ করলে সেটা হচ্ছে এখানে 14। বুঝতে পারছি? जी सर। ওকে, আমাদের ডেটার মধ্যে যে কলামগুলো ছিল, এই দেখো কলামগুলো এখানে চলে আসছে, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, প্লে। আমাদের লাস্ট কলাম হচ্ছে প্লে। সো ইফ ইউ সিলেক্ট প্লে কলাম, এই প্লেটাকে সেখানে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝাচ্ছে যে অ্যাট্রিবিউট সিলেক্টেড প্লে, তার মধ্যে কোনো মিসিং ভ্যালু নাই, তার মধ্যে ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে 2টা, এবং এই 2টা ভ্যালুর মধ্যে কি কি আছে? ইয়েস, নো আছে। ইয়েস 9টা, নো হচ্ছে 5টা। বুঝতে পারছি? जी सर। আচ্ছা, সরি, আমার আর একবার ফোন আসছে, আর একবার একটু মিউট দিতে হবে। আচ্ছা, সরি, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? जी सर। আচ্ছা, তাহলে দেখো এই যে প্লে কলামটা, প্লে কলামের এখানে 2টা ভ্যালু আছে, 9 আর 5। এই 9টাকে তোমার ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর 5 নোটাকে রেড দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে ইয়েস হচ্ছে তোমার ব্লু, আর রেড হচ্ছে তোমার নো। Red। তার মানে এটা একটা হিস্টোগ্রাম। দেখো আমি কার্সর ধরলে বলে দিচ্ছি, এই দেখো ইয়েস 9টা আর নো হচ্ছে 5টা। বুঝতে পারছি? এবং এইটা হচ্ছে কি আমাদের ক্লাস কলাম। এই ক্লাস কলামের সাথে যদি তুমি ঠিক দেখো অন্যদের রিলেশন কিরকম, যেমন আউটলুকের ভ্যালু হচ্ছে কয়টা আছে? সানি, ওভারকাস্ট, স্ট্রেংথ। সানি আছে টোটাল 5টা। তার মধ্যে 5টার মধ্যে দেখো বেশি হচ্ছে নো আর কম হচ্ছে ইয়েস। তার মানে 2টা ইয়েস, 3টা নো। ওভারকাস্টের মধ্যে সবগুলোই হচ্ছে ইয়েস। আবার রেইনের মধ্যে বেশি হচ্ছে ইয়েস, 2টা হচ্ছে নো। তার মানে 3-2। বুঝা গেছে? जी सर। সিমিলারলি আমাদের টেম্পারেচার দেখতে পারি, আমরা হিউমিডিটি দেখতে পারি, আমরা উইন্ড দেখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অপশন। আমাদের লাস্ট কলাম ছিল প্লে কলাম। তুমি যদি চাও বা তোমরা চাইলে এই ক্লাস কলামটাকে এখানে চেঞ্জ করতে পারো। দেখো আমি লাস্ট কলাম ছিল প্লে, আমি লাস্ট কলামকে করে দিলাম আউটলুক, আউটলুক করে দিলাম। তাহলে দেখো আউটলুকে যদি তুমি সিলেক্ট করো, তাহলে দেখবে আউটলুকের যে 3টা ভ্যালু আছে সানি, ওভারকাস্ট, তারা পুরো সেপারেটলি আলাদা আলাদা ভাবে আছে, 5টা, 4টা, 5টা, এবং দে হ্যাভ এ ডিফারেন্ট কালার, ব্লু, রেড অ্যান্ড পেস্ট কালার।
বুঝতে পারছি? जी सर। কারো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? नो ছেলে सर। বা মেয়েরা কোনো কথা বলতেছে না, মেয়েদের কোনো কোশ্চেন আছে কিনা? মেয়েদের কোনো কোশ্চেন আছে? মেয়েরা শুনতে পাচ্ছে? জি স্যার। কোশ্চেন আছে? না স্যার, আপাতত নাই। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো, যখন আমরা ডাটা প্রিপ্রসেসিং করে ফেললাম, তার মানে ডাটাটাকে আমরা এখানে লোড দিলাম, তার মানে ডাটা কালেক্ট হয়ে গেছে, ডাটা প্রিপ্রসেসিং হয়ে গেছে। এখন আমাদের বাকি অপশনস গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন ধরো ক্লাসিফাই, ক্লাস্টার, অ্যাসোসিয়েট, অ্যাট্রিবিউটস, সিলেক্ট অ্যাট্রিবিউটস, ভিজুয়ালাইজ। সো আমরা চাইলে ডেটাকে ভিজুয়ালাইজেশন করতে পারি, অ্যাট্রিবিউট সিলেকশন করতে পারি, অ্যাসোসিয়েশন করতে পারি, ক্লাস্টারিং করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি। ক্লাসিফিকেশন বা রিগ্রেশন দুটোই আসলে করতে পারি। ঠিক আছে, সামনের দিকে আগাবো? जी सर आगा। ওকে, ক্লাসিফাই যখন আমি ক্লিক করি, আমার ডেটা কিন্তু এটা লোড দেওয়া আছে। দেখো ডেটা আমি এটা লোড দিয়ে রাখছি। নাও আই এম ইন ক্লাসিফাই, এই এই মেনুতে আসছি বা এই ক্লাসিফাই নিয়ে কাজ করতে যাচ্ছি। প্রথম জিনিসটা দেখো, চুজ ক্লাসিফায়ার এখানে চুজ করতে বলছে এবং এখানে বলতেছে যে 0R। 0R হচ্ছে একটা ডিফল্ট ক্লাসিফায়ার, যে আসলে কোনো ক্লাসিফায়ার না। ঠিক আছে, 0R দিয়ে আমরা টেস্ট করি যে এই মডেলটার অ্যাকুরেসি, মানে বেস লাইন মডেলের কত কম মানে কত হবে, অ্যাকুরেসিটা কত হবে, মানে এইটা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে আর অ্যাকুরেসি নামানো যাবে না। এইটা হচ্ছে একটা 0R ক্লাসিফায়ার বলে, যেটা আসলে কোনো ক্লাসিফায়ার না। ঠিক আছে? जी सर। আচ্ছা, আমরা প্রথম যে মডেলটা দেখছি, সেই মডেলটা আমরা ডেটা মাইনিং এর প্রথম কোন অ্যালগরিদমটা পড়ছি? सर KNN। রাইট, কেএনএন ছিল কি? দেখো, কে নিয়ারেস্ট নেইবার একটা অ্যালগরিদম ছিল, যে আসলে কি করতো, টেস্ট ডাটা নিত, টেস্ট ডাটা নেওয়ার পরে পুরো ডেটা সেট থেকে স্ক্যান করে নিয়ারেস্ট নেইবার গুলোকে বের করে ফেলতো, এবং এই নিয়ারেস্ট নেইবারদের মধ্যে থেকে যেটা ছিল মেজরিটি ক্লাস, সেই মেজরিটি ক্লাস দিয়ে টেস্ট ডাটাকে সে অ্যাসাইন করতো, বা টেস্ট ডাটাকে বলতো যে ঠিক আছে, তুমি হচ্ছে এইটা, আইদার শর্ট, মিডিয়াম অর টল। ঠিক না? মনে আছে? जी सर। আচ্ছা, তাহলে এই কাজ করার জন্য এই জাস্ট মিনিট, আচ্ছা সরি, একটা ফোন আসছিল, সরি। আচ্ছা, এখন দেখো, আমরা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা এই যে চুজে ক্লিক করলাম, চুজে ক্লিক করার পরে আমরা প্রথম যে অ্যালগরিদমটা শিখছিলাম, দ্যাট ওয়াজ এ লেজি লার্নার, কেএনএন। সে কোনো মডেল তৈরি করে না, সে যখন কোনো একটা টেস্ট ডাটা আসে, তখন সেই টেস্ট ডাটা থেকে সে কি করে, টেস্ট ডাটাকে নিয়ে ট্রেনিং সেটকে স্ক্যান করে ট্রেনিং ডাটা থেকে নিয়ারেস্ট নেইবারগুলো খুঁজে বের করে, এবং এই নিয়ারেস্ট নেইবারের মেজরিটি যে ক্লাস, সেটা দিয়ে টেস্ট ডাটাকে ক্লাসিফাই করে। সো এই লেজিতে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে আমি যাচ্ছি, এইটাকে আমি মিনিমাইজ করি, এই লেজিকে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে দেখবো লেজির প্রথমটাকে বলে IBK, ক্যাপিটাল IBK। দেখো আমি কার্সর ধরে রাখছি, বলতেছে কি, এ হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার। তাহলে আমরা যেটা প্রথমে সিলেক্ট করছি, এই কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, যেটা আমরা প্রথম অ্যালগরিদম শিখছি সেইটা, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই ফাঁকা জায়গায়, তাহলে এর সম্বন্ধে আরো ডিটেলস তথ্য দিবে, যে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার মোর। এই দেখো, মোরে যদি তুমি ক্লিক করো, তাহলে বলে দিবে যে এই পেপারটা কবেকার অ্যালগরিদম তারা ইমপ্লিমেন্ট করছে, পেপারটা কে লিখছে। দেখো, রাইটার হচ্ছে ডি আহা এবং ডি
কিবলার 1991-এ তারা পাবলিশ করছে মেশিন লার্নিং একটা জার্নালে, তার ভলিউম 6-এ পেজ নাম্বার এত থেকে এত, এবং এইটাকে সে বলতেছে কি ইনস্ট্যান্স বেসড লার্নিং অ্যালগোরিদম। ঠিক আছে, ইনস্ট্যান্স বেসড, কারণ আমাদের এই মডেলটা তো কোনো কিছু বিল্ড করে না, মানে কোনো ডিসিশন লাইন বা ক্লাসিফায়ার বিল্ড করে না, সেই ইনস্ট্যান্স দিয়ে সে আসলে ডিসিশন নেয়। সো ইনস্ট্যান্স বেসড লার্নিং অ্যালগোরিদম সে বলতেছে। আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এইখানে একটা মজার জিনিস দেখো, KNN এর ভ্যালু দেওয়া আছে 1, তার মানে কে এর ভ্যালু কত এখানে 1। এটা কি থাকা ঠিক না? এটা একটু বাড়বে। আমাদের এক্সাম্পলে কয়টা দেওয়া আছে, ইনস্ট্যান্স কয়টা? 14টা, ঠিক না? দেখো এখানে কিন্তু 14টা আছে, তাহলে কে এর ভ্যালু কত হইতে পারে? ধরে নিলাম 1/3, হ্যাঁ, তার মানে ধরলাম কে এর ভ্যালু ধরলাম হচ্ছে 14টা আছে, তাহলে কে এর ভ্যালু 5। কার কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, এখন দেখো যখন আমরা টেস্ট করি আমাদের এখানে টেস্টের কিছু অপশন দেওয়া আছে। যেমন প্রথম অপশনটা তুমি সিলেক্ট করতে পারো, যে রেডিও বাটনটা, যে ইউজ ট্রেনিং সেট। তুমি চাইলে যে ডেটা সেট দিয়ে মডেলটাকে ট্রেন করতেছো, চাইলে সেই ডেটা সেট দিয়ে তোমরা টেস্ট করতে পারো। নাম্বার 1, সাপ্লাই টেস্ট সেট। তোমার ট্রেনিং সেটের বাইরে যদি আলাদা করে টেস্ট ডেটা থাকে, তাহলে সেটাকে তুমি এখানে সিলেক্ট করতে পারবো, যে টেস্ট ডেটা সিলেক্ট করার অপশন আছে। যদি টেস্ট ডেটা না থাকে, তাহলে আমরা নর্মালি যেটা কাজ করি, যেটাকে বলি ক্রস ভ্যালিডেশন। সাধারণত এখানে বাই ডিফল্ট 10 দেওয়া আছে, যেটাকে আমরা সাধারণত বলি 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। চাইলে আমরা 5 ফোল্ড বা 3 ফোল্ড ক্রস ভ্যালিডেশনও করতে পারি। কিরকম? ধরো আমার যে ডেটা সেটটা আছে, ধরো এখানে 14টা এক্সাম্পল আছে, আমি এই 14টা ডেটাকে 3টা ভাগে ভাগ করলাম, A B C। সো প্রথমবার যেটা আমি করব, প্রথম 3টা, সরি আবার ফোন আসছে, আরে ভাই। আচ্ছা, সরি। তাহলে এখন দেখো আমাদের কি যেটা বললাম, আমার 14টা এক্সাম্পল আছে, 14টা শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আর 14টা এক্সাম্পল আমি 3টা ভাগ করছি, A B আর C সমান সমান মোটামুটি 3টা ভাগ করলাম। তো এখন ধরো 4 4 6 এইভাবে ভাগ করছি। তাহলে প্রথমবার আমি 2টা ডেটা নিয়ে মডেলটাকে ট্রেন করলাম, আর রেস্ট যেটা রয়ে গেল A আর B দিয়ে আমি ট্রেন করলাম, C দিয়ে আমি টেস্ট করলাম। দ্বিতীয়বার B C দিয়ে আমি ট্রেন করলাম, A দিয়ে টেস্ট করলাম। আর তৃতীয়বার A আর C দিয়ে আমি ট্রেন করলাম, আর B দিয়ে টেস্ট করলাম। তাহলে 3বার 3টা ইটারেশন হইলো, এবং এর অ্যাভারেজটা আমি নিলাম। তাহলে বোঝা যাবে যে আমার মডেলের অ্যাভারেজ পারফরমেন্স কত। আর যদি 10 দিয়ে আমি 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন করতে চাই, সিমিলারলি ডেটা সেটটাকে আমি 10টা ভাগে ভাগ করব, তার 9টা ভাগ দিয়ে হচ্ছে ডেটা সেটটাকে আমি ট্রেন করব, রেস্ট 1 ভাগটা দিয়ে আমি টেস্ট করব। এইভাবে কতবার করব? 10 বার। তাহলে আমি একটা অ্যাভারেজ অ্যাকুরেসি পাবো। আমরা চাইলে স্প্লিট করতে পারি। দেখো পার্সেন্টেজ স্প্লিট দেওয়া আছে এখানে, বাই ডিফল্ট 66% চলে আসছে। তার মানে 1/3 ডেটা দিয়ে হচ্ছে, মানে 2/3 ডেটা বা 70% ডেটা দিয়ে হচ্ছে আমি মডেলটাকে কি করব? ট্রেন করব 70%। আচ্ছা, এখানে লেখাটা আসা উচিত 70% দিয়ে আমি 30%, ধরো 30% দিয়ে আমি মডেলটাকে টেস্ট করব, আর 70% দিয়ে আমি মডেলটাকে ট্রেন করব। সো তোমার সেই পার্সেন্টেজটা এখানে বলে দিতে হবে। আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এন্ড উই অলসো হ্যাভ এ মোর অপশনস। এই মোর অপশনস ক্লিক করলে এখানে আরো কিছু অপশন আছে, এটা নিয়ে পরে কথা বলবো, আজকে আর না। ঠিক আছে? সো আপাতত আমরা চাচ্ছি যে যে ডেটা দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করব, সেই ডেটা দিয়ে টেস্ট করব। ভালো কথা। তো আমি এখানে সিলেক্ট করলাম ট্রেনিং সেট। আমার অ্যালগরিদমটা কি? কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, আর তার মধ্যে কে এর ভ্যালু দিয়ে রাখছি আমরা 5। এতটুকু ক্লিয়ার সবার কাছে? স্যার ওকে, কোনো কোশ্চেন আছে কারো? একটা স্যার। কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার। এখানে তো এ, আমাদের বের হয়, স্যার। হ্যাঁ সোহাগ বল।
স্যার কে এর ভ্যালুটা 5 দিলেন কেন? মানে 14টা এটা ইনস্ট্যান্স আছে তাহলে তো আমার ইচ্ছা, আমরা র্যান্ডমলি কে এর ভ্যালু 5 দিলাম, ধরলাম যে 14টার মধ্যে তুমি চাইলে 3 দিতে পারো, 2 দিতে পারো, 7 দিতে পারো, তোমার ইচ্ছা। আমি র্যান্ডমলি 5 দিচ্ছি। 15 দিতে পারবো। 14টার মধ্যে 15টা কি করে দিতে পারবা? তাহলে বেশি হয়ে গেল না? হয় তুমি কে এর ভ্যালু দিতে পারবা 1 থেকে 14 এর মধ্যে, তোমার এক্সাম্পল তো আছে 14টা। জি স্যার, আরেকটা হলো স্যার ওই যে ক্রস ফোল্ডার ভ্যালিডেশন 10 দিছেন কেন স্যার? ওই যে লেফট পাশে সেটা আমার ইচ্ছা। এখন আমি চাইলে 2 দিতে পারি, 3 দিতে পারি, 5 দিতে পারি, 10 দিতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে 10। অনেক সময় বায়োইনফরমেটিক্স অনেকে 5 ইউজ করে। তারপর 10 দিলে আমি ডাটাসেটকে 10টা ভাগে ভাগ করব, সমান 10টা ভাগে, এবং তার 9টা ভাগ দিয়ে ট্রেন হবে আর একটা ভাগ দিয়ে টেস্ট হবে। এরকম 10 বার চলবে, 10টা ইটারেশন চলবে। দেন উইল টেক দ্য অ্যাভারেজ। ঠিক আছে? ওইটা মানে স্যার ডেটা সেটে আমরা মানে কতটা ভাগে ভাগ করব ওইটা ডিক্লেয়ার। রাইট। এখন 10 ভাগে ভাগ করবা না, 5 ভাগে ভাগ করবা না, 3 ভাগে ভাগ করবা, সেটা এখানে বলে দিতে হবে। ঠিক আছে? স্যার এটার উপর কি অ্যাকুরেসি ডিপেন্ড করে যে এতবার দিলে আমার ডেটাটার? হ্যাঁ, করতে পারে, সেটা আমরা দেখবো। এখন একটু করে দেখবো, করে দেখি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কারো? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে স্টার্ট করি। স্টার্ট করলে তুমি দেখো এই যে ক্লাসিফায়ার আউটপুটের জায়গায় কিছু আউটপুট আসছে। ঠিক আছে? দেখছো তোমরা? জি স্যার। আচ্ছা, এখানে কি বলতেছে দেখো, বলতেছে যে ক্লাসিফায়ারের নামটা কি। ক্লাসিফায়ারের নাম হচ্ছে ওয়েকা, ভালো কথা। আইবিকে হচ্ছে আমাদের যে কেএনএন ক্লাসিফায়ার। এই দেখো এখানে তোমার ডেটা সেট সম্বন্ধে বলছে, রিলেশন, অ্যাট্রিবিউট, ইনস্ট্যান্স, এই যেটা বলছে। কোন মডেলের টেস্ট করা হচ্ছে, টেস্ট মোড হচ্ছে ইভ্যালুয়েট করছে আমরা ট্রেনিং সেটে। আচ্ছা, কি করছো, ইউজ 5 নিয়ারেস্ট নেইবারস। দেখো কে এর মানে কত ছিল, 5, এবং আমরা কি পেলাম, কারেক্টলি ক্লাসিফাইড ইনস্ট্যান্স। তার অ্যাকুরেসি পাইছি কত, 14টার মধ্যে 10টাকে সে কারেক্টলি ক্লাসিফাই করছে, তাহলে তার অ্যাকুরেসি হলো 71.42%। বুঝা গেছে? আর এরর কত, 4টাকে সে ক্লাসিফাই করতে পারে না, তাহলে তার এরর হচ্ছে 28%। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। যেমন ধরো ট্রু পজিটিভ কি, পজিটিভ এক্সাম্পল কতগুলো কারেক্টলি ক্লাসিফাইড হলো, ফলস পজিটিভ হচ্ছে মিসক্লাসিফিকেশন কতগুলো সে মিসক্লাসিফাই করলো, প্রিসিশন, রিকল, F1 স্কোর বা এফ মেজার, যেটাকে আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো কি, ঠিক আছে? রক কার্ভ কি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করবো। কনফিউশন ম্যাট্রিক্স সেটা নিয়ে আলোচনা করবো। আপাতত তোমরা ধরে নাও যে আমরা শুধু অ্যাকুরেসিটা বুঝি, অ্যাকুরেসি আর এরর, অ্যাকুরেসি রেট আর মিস ক্লাসিফিকেশন রেট। তাহলে এইটার অ্যাকুরেসি আসছে কত, 71%। আমি যদি এটাকে টেনফুল ক্রস ভ্যালিডেশন করি, একই ডেটা, একই মডেল, জাস্ট আমি আমার যে টেস্ট অপশনটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ট্রেনিং সেট দিয়ে টেস্ট করছিলাম, এখন আমি টেনফুল ক্রস ভ্যালিডেশন দিয়ে টেস্ট করব। দেখো অ্যাকুরেসি কমে গেছে, 71% ছিল, অ্যাকুরেসি কমে 64% হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি স্যার এই দুইটা কাজই আমরা করব, বাট কে এর ভ্যালুটা আমি একটু কমাই দিই। কে এর ভ্যালু ছিল হচ্ছে 5, আমি 2 করে দিলাম। ঠিক আছে? কমাই দিলাম। এখন আমি আবার এই ট্রেনিং সেট দিয়ে টেস্ট করে দেখি কত আসে। 85%। তারপরে দেখো এখানে ছিল কত, 71%, এখন কিন্তু বেড়ে গেছে অ্যাকুরেসি, ঠিক না? জি স্যার। আচ্ছা, এইবার আমি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন করে আবার রান করি। এখন দেখো 64% আসছে। প্রথমবার আসছিল কত, 64%, এখনো কত আসছে, 64%। এবং এইবার যখন আমি কে এর ভ্যালু পাচ্ছিল, তখন যে ভ্যালুটা আমি পাচ্ছি আর কে এর ভ্যালু 2 করে দিলে অলমোস্ট সেম ভ্যালুই পাচ্ছি। আমি বুঝতে পারছি? জি স্যার। তার মানে এই কে এর ভ্যালুর উপরে বেস করে আমাদের অ্যাকুরেসি কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে আমি কে এর ভ্যালু আরেকটু কমাই দিই, 1 করে দিই, দেখি এইবার কি হয়। 1 করলাম, আমরা প্রথমে ট্রেনিং সেট দিয়ে করে দেখি কত আসে। দেখো 100তে 100% আসছে। বুঝতে পারছো? বাট যখন আমি ক্রস ভ্যালিডেশন করতেছি, আসল ঘটনাটা পাওয়া যাবে। তাহলে ক্রস ভ্যালিডেশন করলে কিন্তু আমার অ্যাকুরেসি আরো কমে যাচ্ছে। যেটা আগে কত ছিল, 64%, সেটা কমে এখন কত হয়েছে, 57%। বুঝতে পারছি আমি তোমাদেরকে?
জি স্যার। তাহলে কে এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু কত হবে? স্যার 5, মানে বেশি নিলে বেটার। কেন বেশি নিলে? ধরো যখন আমি 5 নিছি তখন আমার অ্যাকুরেসি আসছে 71%, বাট আমি যখন 2 নিছি তখন আমার এই যে 2 নিছি আমার অ্যাকুরেসি 85% আসছে না? তাহলে 2 নেওয়াই ভালো 5 নেওয়ার থেকে। না স্যার, তখন ইরর তো ঠিকঠাক মেজার হবে না, আর ক্রস ভ্যালিডেশনে তো এরর কমে গেল না? অ্যাকুরেসি যদি বাড়ে, অ্যাকুরেসি রিভার্স তো এরর, তাহলে এরর কমে গেছে। দেখো প্রথমবার যখন আমি কে এর ভ্যালু 5 ছিল তখন আমার অ্যাকুরেসি ছিল 71% আর এরর ছিল 28%। যখন আমি এই কাজটা করছি 2 করছি, আমার অ্যাকুরেসি বেড়ে গেছে না, এরর কমে গেছে না? আমরা তো এটাই চাই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এনি মোর কনফিউশনস কারো আছে? দেখো বুঝতে পারছো কিনা সবাই? বাকি এই জিনিসগুলো নিয়ে আগামী ক্লাস আলোচনা করব। এই যে কনফিউশন ম্যাট্রিক্স, প্রিসিশন, রিকল, এফ1 স্কোর বা এফ মেজার, এগুলো নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করা হবে। সামনে আগাবো? কেউ কথা বলতেছে না। জি স্যার। আচ্ছা, তাহলে সামনে আগাচ্ছে। তাহলে এই রিপোর্টগুলো আমি চাইলে, দেখো এখানে অপশন থাকে, তুমি চাইলে যে কোনো একটা রিপোর্টকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে তুমি চাইলে সেভ করতে পারবা রেজাল্ট, তুমি চাইলে ডিলিট করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এই অপশনগুলো দেখো। সো আমার দরকার নাই, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। স্যার পার্সেন্টেজ স্প্লিটে কি অলওয়েজ 70% দিয়ে ট্রেন করা বা আর 30% দিয়ে টেস্ট করা? এইটা তোমার তোমার ইচ্ছা। নরমালি সাধারণত আমি 70-30 ইউজ করি, অনেকে 80-20 করে, ইচ্ছা। স্যার এতে কি অ্যাকুরেসি আপস এন্ড ডাউনস হয়? করে দেখতে পারো আপস এন্ড ডাউনস হয় কিনা, কারণ মেশিন লার্নিং মানেই তো এক্সপেরিমেন্টাল সায়েন্স, ঠিক আছে? সাধারণত হওয়ার কথা না, বা হইতে পারে, উই কান্ট সে, আমরা ওইভাবে কোনো কিছু বলতে পারি না। ওকে স্যার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কোন কেএনএন এর পরে আমরা কোন অ্যালগরিদমটা শিখছিলাম? ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি। তাহলে আমি এই লেজি বন্ধ করে দিলাম, মিনিমাইজ করে ট্রিটাকে ওপেন করলাম। ট্রির মধ্যে দেখো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, র্যান্ডম ফরেস্ট, র্যান্ডম ট্রি, অনেক কিছু। আমরা আসলে এইটাকে সিলেক্ট করব, J48। এই যে এইটা, এই J48টা হচ্ছে তোমার এই C4.5 এর যে ওইটা ইমপ্লিমেন্টেশন, সেটাকে বলা হচ্ছে J48, ঠিক আছে? জি স্যার। J40 তে গেলাম। এখন দেখো এখানে এই সাদা অংশ যদি আমরা ক্লিক করি এই যে এইটাতে, তাহলে সেই ইনফরমেশন দিচ্ছে এইটা কি ক্লাস ফর জেনারেটিং এ প্রুনড অর আনপ্রুনড C4.5, তার মানে প্রুনড অথবা আনপ্রুনড ট্রি বানাবে। কার? এই দেখো এখানে অথর ইনফরমেশন দেওয়া আছে, কে লেখছে, ঠিক আছে? এটি লেখছে রোজ কুইন, কি কুইনল্যান্ড, রোজ কুইনল্যান্ড 1993-তে। তার পেপারটার নাম ছিল C4.5 প্রোগ্রামস ফর মেশিন লার্নিং। সেইটা একটা পাবলিশার, এই যে মর্গান কাউফম্যান, এই পাবলিশারে সে পাবলিশ করছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এইখানে যদি আমরা এই প্যারামিটারগুলো ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এখানে একটা অপশন আছে যে আনপ্রুন ফলস। তার মানে এখন সে কি করবে? প্রুন ট্রি তৈরি করবে। তুমি যদি আনপ্রুন ট্রি তৈরি করতে চাও তাহলে তুমি এই ফলসটাকে ট্রু করে দিবা। এই যে ট্রু করে দিলে আনপ্রুন ট্রি হবে, আর এই প্রুনটাকে যদি ফলস করে দাও তাহলে প্রুন ট্রি তৈরি হবে। বুঝা গেছে? জি স্যার। স্যার ফ্রন্ট ট্রি আর আনফ্রন্ট ট্রি জিনিসটা আসলে এইটা আসলে ক্লাসে করানো হয়েছে, আপনার ক্লাসে ছিলেন না, ঠিক না? ট্রি প্রুনিং পড়ানো হয়েছে না, যে ট্রি প্রুনিং আমরা কেন করি? জি স্যার। বলো কেউ বলো ট্রি প্রুনিং কেন করি? ওভারফিটিংটা মেজার করতে।
রাইট, মেশিন লার্নিং এ ওভারফিটিং হয়, সেই ওভারফিটিংটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ট্রিটাকে আসলে প্রুন করি, ট্রিটাকে কাটছাট করি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা আমরা তাহলে প্রুন ট্রি তৈরি করতেছি, ঠিক আছে? আমরা এই যে 48 দিয়ে আমি ট্রেনিং সেটটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি স্টার্ট ক্লিক করলাম, দেখো সে তার অ্যাকুরেসি কত বলতেছে, 100% অ্যাকুরেসি। তারপর সবগুলো এক্সাম্পল সে কারেক্টলি ক্লাসিফাই করতে পারছে, বুঝতে পারছো? এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আচ্ছা আমি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করবো, তাহলে কি হয় দেখি। দেখো আসল তার যে সেটা বেরোয় আসছে, টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন এসে তার অ্যাকুরেসি আর প্রিসিশন রিকল অনেক কমে গেছে, এটা 50% চলে আসছে। অনেক কম স্যার। রাইট, অনেক কমে গেছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? আচ্ছা, যখন আমরা ট্রি বানাইছিলাম, এই যে প্রথমবার যখন ট্রি বানাইলাম, দেখো এখানে আউটপুট ইনফরমেশনে বলা আছে যে ডেটা সেটের ইনফরমেশন দেওয়া আছে, তোমার কি করছো, এই যে J48 প্রুন ট্রি বানাইছো, আর এই যে ট্রির এটা এখানে দিয়ে দিছে, দেখো ট্রিটা হচ্ছে এখানে দিয়ে দিছে, এই যে ট্রি, এবং ট্রির নাম্বার অফ লিফ কয়টা, 5টা, আর ট্রি সাইজ কত, লিফ আর নোড, তার মানে এই 8টা, 8 থেকে 5 বিয়োগ দিলে হচ্ছে 3, তাহলে 3টা থাকছে কি লিফের নোড, রুট নোড, ঠিক আছে? আমি বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ট্রিটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমি এইখানে এই যে কার্সরটা এখানে এনে জাস্ট রাইট বাটন ক্লিক করব, ভিজুয়ালাইজ ট্রি, দেখো যে ট্রিটা ভিজুয়ালাইজ হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন সেম থিং দেখো এইখানেও আমরা এটা দিয়ে দেখতে পারি, একই ট্রি আসবে, ভিজুয়ালাইজ ট্রি, এই যে চলে আসছে। আচ্ছা, এখন আমি অন্য একটা ডেটা সেট নেই, একটু বড় ডেটা সেট নেই, দেখি কি হয়। তা আমি এখন এই ধরো সয়াবিন তেল খেলে কি কি ক্ষতি হয়, এরকম একটা ডেটা সেট নিলাম, সয়াবিন ডিজিজ। তো সয়াবিন ডিজিজ তুমি দেখো এখানে কলমে আছে 35টা, মানে টোটাল 36টা, এই লাস্টে তোমার ক্লাস কলাম। এই ক্লাস কলাম যদি তুমি ক্লিক করো, তাহলে দেখবো যে এখানে সয়াবিন তেল খেলে 19 রকমের ডিজিজ হয়, দেখো 19 রকমের ডিজিজ। সেই ডিজিজ গুলোকে এখানে বার চার্ট দিয়ে দেখাই দিচ্ছে যে কোন ডিজিজটা সবচেয়ে বেশি হয়, কোনটা সবচেয়ে কম হয়, তার মানে এই ডিজিজটা সবচেয়ে কম হয়, ঠিক আছে? এই জি স্যার, ডিজিজটা 91%, এই ডিজিজটা এই 91, 92, এই 4টা ডিজিজ সবচেয়ে বেশি হয়, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই ডেটা সেটটাকে নিয়ে আমি চলে আসলাম এখানে, আমার ডিসিশন ট্রি আছে, তাহলে আমি প্রথমে চেষ্টা করি যে যেটাতে বানাবো সেটা দিয়েই টেস্ট করবো, তাহলে কি হয়। এই ট্রি হয়ে গেছে, এই যে ট্রিটা অনেক কমপ্লেক্স ট্রি হয়ে গেছে। এই হচ্ছে তোমার অ্যাট্রিবিউটস, আর এই হচ্ছে ডেটা। তুমি এখানে একটা J48 প্রুন ট্রি বানাইছো, এই যে প্রুন ট্রি, এটা পুরোটাই ট্রি, ঠিক আছে? তাহলে তার অ্যাকুরেসি কতটুকু আসছে, 96% অ্যাকুরেসি আসছে, 93% অ্যাকুরেসি, 3% হচ্ছে এরর রেট, ফাইন। এখন এই ট্রিটাকে ভিজুয়ালাইজ করি, দেখো ভিজুয়ালাইজ করলাম, এই যে ভিজুয়ালাইজ ট্রি, এই দেখো ট্রিটার অবস্থা কি, কিছু বোঝা যাচ্ছে? ওভারল্যাপ হয়ে গেছে স্যার একটা। হ্যাঁ, এটাকে একটা উপর হচ্ছে, তুমি যদি অটো ফিট স্ক্রিন করো তাহলে এই যে এভাবে আসলো, তাও ওভারল্যাপ হচ্ছে, দেখা যাচ্ছে না। বাট তুমি যদি এবার বলো যে না স্যার আমি অটো স্কেল করব, তাহলে একবারে বড় হয়ে গেলে এখন তুমি দেখতে পাচ্ছ। এখন তুমি এই যে টেনে টেনে দেখবা যে এটা হচ্ছে আমার রুট নোড, রুট নোড থেকে এখানে আসলো, এখানে গেল। এবার ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে। রাইট, এইবার তুমি পুরোটা দেখতে পাচ্ছ। আর তুমি যদি মনে করো না স্যার আমি একবারে দেখবো, তাহলে তার জন্য
এই যে এটাকে তুমি আসলে ছোট বড় করে দেখতে পারবা, শেষ। যেটা বন্ধ করে দিই। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, এখন এই প্রবলেমটাকে যদি আমি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন করতাম, তাহলে দেখো রান করলে কি হয়, অ্যাকুরেসি বাড়ে না কমে? কমে গেছে। আগে ছিল 96%, এখন হচ্ছে 91%। 1 ঠিক আছে? সো এই হচ্ছে আর একটা অপশন তোমাদের, ওইটা দিয়ে অনেক কিছু করা যায়। আমাদের যে কটা অ্যালগরিদম শিখবো প্রত্যেকটা আসলে এখানে আছে, ওইটাতে আছে। সো তোমরা যারা প্রোগ্রামিং পারো না, তুমি একটু দেখে নাও, ওইকার ভিডিওগুলো দেখো, আয়ান উইটানের ভিডিওগুলো দেখো, হ্যাঁ, ডেটা মাইনিং উইথ ওইকা, অ্যাডভান্স ডেটা মাইনিং উইথ ওইকা, এটা দেখলেই হবে। প্রতিদিন একটা দুটো করে ভিডিও দেখো, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তোমাদের মিডের পরেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে, মানে ঈদের পরে মিড এক্সাম শুরু হবে। সো এই ঈদের ছুটিটাকে কাজে লাগাবা। এখানে যে তোমরা প্রায় 11 দিন 12 দিন ছুটি পাইছো, তো এই ছুটি মানে যে এইটা যে সারাদিন আমরা খালি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে মজা করবো তা না। মজা করবো, অবশ্যই করবা, বাট লেখাপড়াটা করবো প্রতিদিন 4-5 ঘন্টা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন না থাকলে এই ওয়েকে বন্ধ করে দিলাম। এটা পরবর্তীতে আমরা আবার দেখবো। হ্যাঁ বলো স্যার। আর ভার্সন কি সেম হইতে হবে? না, ভার্সনটা সেম হতে হবে, তুমি লেটেস্টটা ইনস্টল করবা। ওকে স্যার। এটাতে আমি যেটা অনেকদিন আগে, এটা মনে হয় বছর 2 হয়েছে মনে হয়, বা আরো বেশি। নতুনটা করলে ইউআই অনেক সময় চেঞ্জ হয়ে খুঁজে পাওয়া যায় না। খুঁজে বের করবা তুমি। ওকে খুঁজে পাওয়া যায় না কেন, কি হবে, তুমি খুঁজে খুঁজে বের করবা, সমস্যা কি আছে? ঠিক আছে? ওকে আচ্ছা, এই হচ্ছে আজকের ক্লাস। সো ওয়েকার এইটা তোমরা দেখতে পারো। তোমরা যেটা করবা, এই 25টা ডেটাসেট দেখে ফেলবা। এই 25টা ডেটাসেট কি, এগুলো দেখবা, ঠিক আছে? সাধারণত যেটা হয়, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আমি সাধারণত যেটা করি, আমি ইউসিআই এই মেশিন লার্নিং রিপোজিটরি থেকে ডেটাগুলো নেই। এই ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি আমরা যাই, এখানে তুমি দেখবা এখানে প্রায় 800 মতো ডেটা দেওয়া আছে। আচ্ছা, সো ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি তুমি গেলা, ক্লিক টু ভিউ ডেটাসেট, এখানে কয়েকটা পপুলার ডেটাসেট দেওয়া আছে বা নিউ ডেটাসেট দেওয়া আছে। ইউ ক্লিক হিয়ার, ভিউ ডেটাসেট। এই দেখো এখানে চলে আসছে। ওকে, এখানে অনেক ডেটা আছে। এইখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, দেখো। তুমি চাইলে কিওয়ার্ডস দিয়ে ডেটাকে সার্চ করতে পারবা। তুমি চাইলে অ্যাট্রিবিউট দিয়ে, ধরো তুমি কয়টা অ্যাট্রিবিউট চাচ্ছ সেটা দিয়ে সার্চ করতে পারবা। যে ধরো এই যে এখানে এরকম দেওয়া আছে, অ্যাট্রিবিউট কত হইতে হবে। ধরো আমি চাই যে 10টা অ্যাট্রিবিউট দরকার, আমি তাহলে এই যে 10টা অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম, যে আমার কলমে 10টা অ্যাট্রিবিউট থাকতে হবে। ডেটা টাইপ সিলেক্ট করা যায়, ডেটা টাইপ কি হবে, ঠিক আছে? স্যার ওইটাতে যে ডেটাটা রান হয়, এখানে কি ওই ফরম্যাটেই থাকে? না, এখানে সিএসভি ফরম্যাটে থাকে। তোমাকে এই ডেটা থেকে এখান থেকে নিয়ে সিএসভি তে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? আবার দেখো এরপরে অ্যাক্টিভিটির পরে ডেটা টাইপ সিলেক্ট করার আছে। তুমি কি ধরনের ডেটা চাও, টেক্সট ডেটা, মাল্টিভেরিয়েট, ইমেজ, টেবুলার, ঠিক আছে? সাবজেক্ট এরিয়া, কোন সাবজেক্ট থেকে তুমি ডাটা না চাও, কম্পিউটার সায়েন্স নাকি বায়োলজি নাকি ক্লাইমেট, ঠিক আছে? ইনস্টেন্স কয়টা হবে, কি ধরনের চাচ্ছ, ঠিক আছে? এই 0 থেকে 63 মিলিয়নস অফ ইনস্টেন্স আছে, ঠিক আছে? তুমি কিরকম চাও, সো এই ক্ষেত্রে তুমি এই ফিল্টার অপশন থেকে চুজ করতে পারবা, ঠিক আছে?
জি ওকে স্যার। স্যার। এটাও এক্সপ্লোর করে দেখতে পারো। আমি মোস্টলি আমার অনেক পেপারে আমি এখান থেকে 10টা ডেটা সেট নেই বা 15টা ডেটা সেট নেই, নিয়ে কাজ করি। আগে করতাম আসলে, এখন তো একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ করতেছি, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস টাইমও শেষ হয়ে যাচ্ছে। আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দিচ্ছি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? No, শুনতে sir. পাচ্ছ আমাকে? আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে সবাইকে ঈদ মোবারক, সবাই সুন্দর থাকবা।